ছোট হয়ে গেছে। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বং লাইফ অ্যান্ড লিভিংয়ের আরেকটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকের যে ভিডিওটা দিচ্ছি সেটা অনেক দিন আগেকার, যখন 2 মাস আগে বাড়ি গিয়েছিলাম। সেই ভিডিওগুলো দেওয়াই হয়নি বিভিন্ন পরিস্থিতির জন্য। এখন আস্তে আস্তে সেই ভিডিওগুলো দিচ্ছি। আর আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেদিন ছিল রথযাত্রা। প্রথমে ভেবেছিলাম ভিডিওটা শেয়ার করব না, কারণ অনেক দিন হয়ে গেছে। কিন্তু পরে ভাবলাম বাড়ি যাওয়ার যে আনন্দ, বাড়ির সবার সাথে মজা করা আর বাচ্চাদের আবদারে রথ বানিয়ে দেওয়াই বাচ্চাদের যে খুশি আর রথ নিয়ে খেলা করা, সেই অনুভূতিটা যদি শেয়ার না করি তাহলে ঠিক হবে না। তাই আপনাদের সাথে আজকে এই ভিডিওটা শেয়ার করলাম। আমি বাড়ি আসার 2 দিন পর থেকে ঈশানের একটাই আবদার ছিল, মনি এবারে রথে আছে, তাই এবারে রথ মনি বানিয়ে দেবে, ও দোকান থেকে কিছুতেই কিনবে না। এই 20 দিনের জন্য বাড়ি এসে অনেক কাজ থাকে, কিন্তু কাজ সামলেও বাচ্চাদের আবদার মেটাতেই হবে। তাই সকাল সকাল বসে পড়লাম এই কার্ডবোর্ডগুলো নিয়ে। এইগুলো অ্যাকচুয়ালি পিচবোর্ড ছিল, মানে আমাদেরই প্র্যাকটিক্যাল খাতা, এগুলো পড়েই ছিল সেই ছোটোবেলাকার। তো এইগুলো কেটেই আজকে রথ বানাবো। প্রথমেই মেজার করে নিলাম ভালো করে, তারপরে এগুলো আস্তে আস্তে কেটে নেব। কিন্তু এখন বড় একটা সমস্যা হচ্ছে, যেহেতু বাড়িতে থাকি না, তাই ক্রাফটিংয়ের কোনো জিনিস বাড়িতে সেরকম নেই। কিছু নষ্ট হয়ে গেছে, কিছু আমি নিয়ে চলে গেছি, কিন্তু যা আছে সেটা দিয়ে বানানোর চেষ্টা করছি। এই যে 2টো বড় বোর্ড, মানে বেসটা কেটে নিলাম, এবার এই ছোট বোর্ডটা মেজার করে কেটে নেব। বেসগুলো কাটা হয়ে গেছে, এগুলো পরে রং করব। আগে রথের চাকাগুলো বানিয়ে ফেলি। প্রথমে ভেবেছিলাম ঈশানের কোনো গাড়ি থাকলে সেখান থেকে বানাবো, কিন্তু ঈশানের কোনো গাড়ি পেলাম না, তাই কার্ডবোর্ড দিয়ে চাকাগুলো বানালাম। আর এবার চাকা লাগানোর জন্য এই বেসগুলো মেজার করে কেটে ফেলবো। সবচেয়ে বেশিক্ষণ টাইম লাগলো এই শক্ত কার্ডবোর্ডটা কাটতে। এক দিকটা কাটা হয়ে গেছে, আরেক দিকটাও হয়ে গেল। বেস চাকা সব রেডি, এবার রং করতে হবে। আর রং কে করবে? এই যে বাড়ির 2 বাচ্চা, ওরা নিজেদের রথ নিজেরাই রং করবে বলেছে। তো সকাল থেকে ওরা এত এক্সাইটেড। আর এইদিকে আমি সবকিছু টেপ দিয়ে সিকিউর করে নিয়েছি, আর এইদিকে যে টপারটা বানাবো সেটাও কেটে নিয়েছি। আর ওরা দেখুন কি সুন্দর রং করছে। 5 বছর বয়স, কিন্তু যেরকম রং করতে বলেছি ওরা সেই রকমই রং করেছে। কি সুন্দর রং করেছে, আর রংগুলো শুকিয়েও গেছে। এবার এগুলোকে সেট করে দিচ্ছি। এই যে বেসটা রেডি হয়ে গেছে, এবার টপারটা বানাবো। তার আগে দেখুন এই যে ছোট ছোট যে খুঁটিনাটি রং, সবই কিন্তু বাচ্চাগুলো করেছে। তাই আমার রথ তৈরির যতটা কাজ ছিল তার থেকেও বেশি কাজ ওদের ছিল, আর ওদের এক্সাইটমেন্টও দেখার মতন। রথের ওপরটা করব বলে কিছু জিনিস করার দরকার ছিল, কিন্তু দেখলাম এগুলো আগে থেকেই করা আছে। এই খবর কাগজ থেকে কিছু জিনিস বানানোই ছিল, যেগুলো কমপ্লিট করা হয়নি। ভালোই হলো, আজকে রথে লেগে যাবে আর রথটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে দেখুন ওরা রং করছে সব কিছু কি সুন্দর নিখুঁতভাবে। আর আমি এখানে মাঝে মাঝে রেস্ট নিলেও ওরা কিন্তু কন্টিনিউ কাজ করছে। আর এইদিকে মাসি আর মেসো চলে এসেছে, আর মা আর মাসি মিলে আজকে রান্না করছে। মা এখানে পায়েস বানাচ্ছে, কারণ আজকে মেসোর জন্মদিন। আর মাসি এখানে মাছের চপ ভাজছে। এই কিছুদিন আগে মাছের চপ বানিয়েছিলাম, সবার এত ভালো লেগেছে, তাই আজকেও আবার মাছের চপ বানানো হলো। এখানে মাসির মাছের চপ বানানো হয়ে গেছে, আর এইদিকে মায়েরও সব রান্না হয়ে গেছে। আজকের মেনুতে আছে সাদা ভাত, মাছের চপ, শসা, লেবু, নুন, ভেন্ডি ভাজা আর মাটন। মাটনটা এবারে এসে বাড়িতে আমি ভালোই খেলাম, সঙ্গে অবশ্য দইও আছে। চলুন আজকে দুর্দান্ত মেনু, সাথে বাড়িতে এত লোক আছে, এত আনন্দ হচ্ছে। মাছের চপটা যেমন ভালো হয়েছে, সেরকম এত বছর পর মাটন খেয়ে তার স্বাদটাই আলাদা। আর এবার বাড়ি এসে আমি শুধু মাটনই খেয়েছি। খাওয়া দাওয়ার পর সবাই মিলে বিয়ের অ্যালবাম দেখছিল, কিন্তু ওইদিকে বাচ্চারা কিন্তু রথ বানিয়ে যাচ্ছে কন্টিনিউ। আর আজ ভাগ্যক্রমে এই আডহেসিভ গামটা অনলাইনে চলে এসেছিল। এটা 2 দিন আগে অর্ডার দিয়েছিলাম, আসার কথা ছিল 2 দিন পর, কিন্তু আজকেই চলে এসেছে। এই রথ বানানোর সময় আপার পোর্শনটা কিছুতেই ফেভিকল দিয়ে আটকানো যাচ্ছিল না, বারে বারে খুলে যাচ্ছিল। কিন্তু এই গামটা চলে আসায় এটা কি সুন্দর ফিক্সড হয়ে গেছে। এটাই হয়তো প্রভু জগন্নাথ দেবের ইচ্ছে ছিল
যেখানে বাচ্চারা নিজেদের হাতে রথ বানাচ্ছে, বাচ্চাদের খুশি আছে, সেখানে উপায় প্রভুই দেখিয়ে দিয়েছেন। আমার রথ মোটামুটি তৈরি হয়ে গেছে আর এখানে সব বাচ্চা চলে এসেছে। তারা এখন রথ টানবে বলে আবদার করছে। একটুখানি কাজ বাকি আছে, সেটা আমি পরে করে নেব। বাবুদা ফুল নিয়ে এসে এখানে প্রভুকে নিবেদন করলো। আর এদিকে মাসি মেশো চলে যাবে। মাসি মেশো আমার সাথে দেখা করতেই আজকে এসেছিল, ছুটির দিন ছিল বলে। এখন রথটা নিয়ে বাচ্চারা সব ছাদে যাবে, ছাদেই ওরা রথ টানবে। ওদের এক্সাইটমেন্টটা দেখেছেন? ওই ছোট্ট একটা রথ পেয়ে ওরা কি খুশি, সবাই মিলে সেই রথ টানছে আর নাচানাচি করছে। এটা দেখি মন ভরে যাচ্ছে। আমার এই ছোট্ট একটা প্রচেষ্টায় ওদের যে এতটা আনন্দ হয়েছে আর সবাই মিলে এসে এখানে জমা হয়েছে, এটাই ভালো লাগছে। সঙ্গে আবার ঘন্টাও বাজাচ্ছে। রথের দিনে একটু জিলাপি, পাঁপড় ভাজা, চপ না খেলে চলে, তাই বাবা সিঙ্গারা, চপ, জিলাপি এনেছে। এত বড় বড় মালপোয়া হচ্ছে, লুচির মতন মালপোয়া। মা এদিকে মালপোয়া ভাজছে আর আমার তো মালপোয়া খেতে দুর্দান্ত লাগে। আর আজকের দিনে মালপোয়া তো জমে যাবে। মালপোয়া দেখে আমি আর থাকতে পারলাম না, আমিও কয়েকটা প্লেটে নিয়ে নিলাম। রথ তো হয়ে গেছে, কিন্তু রথটা কেমন ফাঁকা লাগছিল, তাই বাচ্চারা যাওয়ার পর আমি এটা রং দিয়ে আরেকটু সাজিয়ে দিলাম। সঙ্গে একটু হলুদ আর্ট পেপার দিয়েও সাজালাম, দেখতে বেশ ভালো লাগছে। আর কিছু মেটালিক রং দিয়ে থামগুলো আর ওপরের পোর্শনটা ভালো করে সাজিয়ে দিলাম, যাতে রথটাকে বেশ কালারফুল আর খুব সুন্দর লাগে। আর এই যে রথের ফাইনাল লুক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেল বং লাইফ অ্যান্ড লিভিংকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই দেখাবে নতুন একটা ভিডিওতে। খামসা হামিদা।